আর আমার মতোই একটা পোকা হয়েছে, দেশমুখার পোকা, আমার মেয়ে। তো ওর মাথায় কতজন শেষ অব্দি থাকবে, যেমন গানুদা এসেছে, সন্টুদা এসেছে, যাদের থেকে ছোটবেলায় বড় হয়েছি। আমার বন্ধু বিলু সবসময় থাকে, সোমনাথ দা সব কাজ ফেলে এখানে আসে। এটা আমাকে খুব আনন্দ দেয়, সেই জন্যই এখানে করা। এই যে ভবেশ অসাধারণ ছবি আঁকে, কোথায় ওর পানপুর মুন্সিরহাটে বাড়ি, সেখান থেকে আসে। আনন্দীকে পেয়েছি, আমার জন্মদিনের সেরা গিফট। একটু আগে সুপর্ণা দেশের শ্রীরামপুর থেকে এসে নাটক করে গেলেন। এই সবগুলো আমি মনে করি আমার বাবার আশীর্বাদ। আমার বাবা যে তিল তিল নিজের রক্ত ব্যয় করে অনেকের অনেক উপহাস সহ্য করতে করতে, কি রে ছেলে মেয়েদের লেখাপড়ার কথা বলিস না, চাকরির কথা বলিস না, শুধু আবৃত্তি গান বাজনা করতে বলিস, তার ফলটা আমরা পাই। যে এই আজকেই আনন্দের সঙ্গে কথা হচ্ছে যে আনন্দ আনন্দ, সে আনন্দ করতে করতে এখন এই আনন্দ 10,000 জনের মধ্যে আনন্দ গেঁথে দেওয়ার দায়িত্ব কে কবে নিয়েছে? রবীন্দ্রনাথ পেরেছেন, পারেননি। লালন পেরেছেন, পারেননি। চৈতন্য পেরেছেন, পারেননি। আমি কে? হরিদাস পাল। আমরা কে? কিন্তু আমরা একটা কাজ পাই যেটা আমাদের হাতে রয়েছে। এই যে এই আনন্দে গিয়ে গেল, আমি মেকআপ করছিলাম, কোথাতে বেরিয়ে এলাম, আমরা ভালো কিছু করতে চাইতে পারি। এইটা খুব আমার মনে হয় যে এখান থেকে একদিন যখন নাটক করতে বাইরে গিয়েছিলাম, তারপর এখান থেকে নতুন নতুন ছেলেমেয়েরা, যে গৌরাঙ্গদার নাতনিটা কি সুন্দর নাচলো, আমি জানতামই না এত বড় হয়ে গেছে গৌরাঙ্গদার নাতনি। তারপরে ওই গোয়াদার নাতনিটা কি সুন্দর এসে আবৃত্তি করলো, কবিতা বললো। এরকম করতে করতে আমি ভবেশকে দায়িত্ব দিয়ে দিয়েছি। আমাদের প্রথম দুটো ছোট ছোট নাটক আমরা মঞ্চস্থ করব। প্রথমে উপেক্ষিতা, ওইটি আমার লেখা, ওটা পারফর্ম করবে আলোমুখী উর্নিশা। ওর নির্দেশনার কাজ করেছে ন্যান্সি, আর ওর প্রয়োগ পরিকল্পনা ওই ন্যান্সিরই, আবহ করেছে গৌরব। আর ওই সেখানেও একটা কথা যে ন্যান্সি একজন অত্যন্ত কৃতি গুণী মানুষ। সে আমাদের দলে একদিন ওয়ার্কশপ করতে এসেছিল। দলের আমাদের প্রত্যেক বছর একটা নতুন কিছু করবার ইচ্ছা থাকে। সেই ইচ্ছা থেকে মনে হয়েছিল যে ওই ওয়ার্কশপের সময় ওকে আমি কথা দিয়েছি, হ্যাঁ তুমি এটা করাবে। উনি এটা করে দিয়েছেন, নিঃস্বার্থে করে দিয়েছেন, নিজে আগ্রহ নিয়ে করে দিয়েছেন। এটা উর্নিশার জন্য সৌভাগ্যের। তো সে করে দিয়েছে, গৌরব আবহ করেছে। আজকে প্রথম তার মঞ্চায়ন হবে। যদি 4 জন লোকও দেখে, সবচেয়ে বড় কথা ওর নিজের মধ্যে যে বিশ্বাসটা তৈরি হবে যে আমি পেরেছি, খানিকটা পেরেছি, কিছুটা পেরেছি, এটা একটা ব্যাপার। তারপরে আমরা দেখবো বিশপ ক্যান্ডেলস্টিক্সের একটা নাটক। একদম নতুন ছেলে মেয়ে যাদের কিছুদিন 1 বছর হলো দলে আসছে, ওদেরকে দায়িত্ব ছাড়তে হবে আস্তে আস্তে। এই দুটো ছোট ছোট নাটক, বিশপ ক্যান্ডেলস্টিক্স, সেটা আমরা নাম দিয়েছি আশাদিন। সেটাও সংক্ষিপ্ত করে মিনিট 20-25-এর মধ্যে একটা নাটক। আর 20 মিনিটের মধ্যে একটি নাটক আমরা উপেক্ষিতা দেখব। আশা করি যারা গানুদা সন্টুদা গাড়ি দিয়ে আছো প্রত্যেকের ভালো লাগে। বিলু এসে গেছে। তো এটা পরবর্তীকালে আমরা বড় করে নিয়ে তখন মঞ্চে যাব। কিন্তু সব নতুন নাটকেরই সূচনাটা আমার দেশমুখা থেকে হয়, সেটা আমি করবার চেষ্টা করি। আমি ভবেশকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই উপেক্ষিতার মঞ্চটা তৈরি করে ফেলতে। উপেক্ষিতার পরেই আমরা শুরু করব বিশপ ক্যান্ডেলস্টিক্স। আর মাঝখানে আমি বলছি, দুটো নাটকের মাঝখানে যদি আর কারো কিচ্ছু করতে ইচ্ছে করে আমাদের দেশমুখ গ্রাম থেকে, আমি হি অর শি ইজ ওয়েলকাম, তারা আসবে, সে করতে চাইলে করবে। আমি খুব খুশি হব কেউ করতে চাইলে। আমাদের এতটা দেরি হওয়ার আরও একটা কারণ, আমি চেয়েছিলাম আমার দেশমুখ থেকে আরও ছেলে মেয়ে আসুক, অংশগ্রহণ করুক। তাতে যদি আমার দলের একটা প্রোগ্রাম বন্ধ করতে আমি করে দিতাম, আমার কিছু সমস্যা হতো না। কিন্তু আমার একটা উদ্দেশ্য, গতবারে খানিকটা হয়েছিল, যে অনেকটা হয়েছে, আশা করি পরের বার আরও বেশি করে হবে। আমার দেশমুখ আশপাশ থেকে, দেশমুখা শিয়াখালা থেকে আরও অনেক ছেলে মেয়ে আসবে প্রোগ্রামটা করতে। সেই জন্যই এখানে আসা। যেদিন সেইটা পারবো যে বেশিরভাগ ছেলে মেয়ে শিয়াখালা দেশমুখা থেকে অনুষ্ঠান করছে, আমরা শুধু আয়োজন করছি, সেদিন মনে করবো বাপির যে স্বপ্নটা ছিল, বা যে স্বপ্নটা দেখতে দেখতে আমি একদিন বড় হয়েছি। যে সবাই বলে গেয়যোগী ভিক পায় না, কিন্তু আমি একটা এমন গ্রামে জন্মগ্রহণ করেছি, আমার তো সৌভাগ্য যে সবসময় আমার গ্রাম আমাকে এগিয়ে দিয়েছে কাজ করবার জন্য, আমার নেতৃত্বকে স্বীকার করে নিয়েছে, আমার এখন ফিরিয়ে দেবার পালা। ফলে আমি চাই যে পরবর্তীকালে যখন এখানে আবার জন্মদিন করবো, সেখানে আমাদের অনুষ্ঠান আরো ছোট হবে, আরো কমবে। ওই আনন্দের মতো কেউ কেউ আসবে, যাদের গান সবাই শুনতে সবার ভালো লাগবে। আর বাকি সমস্ত অনুষ্ঠানটাই আমাদের শিয়াখালা, দেশমুখা, মশাট, এই সমস্ত ছেলেমেয়েরা আসবে অনুষ্ঠান করতে, তাদের অনুষ্ঠান করবো। এই কথা বলছি। আমাদের নাটকের উপেক্ষিতার মধ্যে প্রস্তুত চলছে। উপেক্ষিতা দেখবো তো অভিনয় করবে উর্নিশা, যার আবহ করেছে গৌরব মুখার্জি, মঞ্চ এবং অলঙ্করণ করেছে ভবেশ পাত্র, আর অভিনয় করছে আলোমুখী উর্নিশা।
যার প্রয়োগ পরিকল্পনা আজকে জাস্ট পরিকল্পনা স্তরই আছে, মাত্র 2 দিন উনি সময় দিতে পেরেছেন। ওয়ার্কশপ থেকে যেটুকু হয়েছে বাকিটা পরে তৈরি হবে। যেদিন প্রথম মঞ্চে নামবে আমি সবাইকে আহ্বান জানাবো দেখতে যাওয়ার জন্য। আজকে তার খানিকটা সূত্র মুখপাত্র এখান থেকে হয়ে যায়। এই এখন চলুক, এবং বটু তার কাজ করবে। প্রচন্ড গরমে বটু খুব টাইমে এসে গেছে, মাত্র ঘন্টাখানেক লেট করেছে, তো সেই জন্য অনুষ্ঠানটাও ঘন্টাখানেক দিয়েছি। হাসবি তো চলে যাবে, কথা বললাম বটু খুবই হাসি, মইয়ে উঠে হাসতে বলে, এটা কি আশ্চর্য, ভীষণ হাস। ও বলছে হেসে উল্টে পড়ে যাওয়ার জন্য। এবারে আমাদের উপেক্ষিতটা শুরু হোক, আমরা সবাই প্রস্তুত। তারপরেই মাঝখানে একটা গ্যাপ থাকবে, আবার মিনিট 5-7 গ্যাপ, শুধু এগুলোকে নামিয়ে নিই, আমরা আশাদীপের সেট তৈরি করে নেব। থ্যাংক ইউ।